এরপরে আমাদের সামনে দোয়া এবং আলোচনার সমাপ্তি নিয়ে আসছেন আমাদের এই তথ্য মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা নবীর উদ্দিন সাহেব দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মুস্তাফা আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونهم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে আমরা সকলেই অবগত আছি গত 21 জুলাই বেলা দুপুর 1টা বাংলাদেশের গণতন্ত্র তথা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি পরিচিত একটি জায়গা, প্রসিদ্ধ জায়গা উত্তরার বিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সারা বাংলাদেশে পরিচিত এবং বাংলাদেশের ভিআইপি পার্সন লোকদের ছেলে মেয়ে হিসেবে পড়াশোনা করে, যেটা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কাছাকাছি, যার কারণে প্রতিনিয়ত এয়ারপোর্ট থেকে যাত্রী বিমান এবং প্রশিক্ষণ বিমানকে ব্যয় করে। ইতিপূর্বে আমরা কখনো জাতীয় তাদের কথা শুনি নাই বাংলাদেশে বিমান অ্যাক্সিডেন্ট করেছে, বিমানগ্রস্ত হয়েছে, শোনা যায় নাই। গত 21 জুলাই আমরা যেটা দেখতে পেলাম, একটি প্রশিক্ষণ বিমান পাইলটের শেষ রাউন্ড যেটা ছিল, একটি পাইলট এই রুট ম্যানেজমেন্ট অনুযায়ী উড্ডয়ন করেছেন। আল্লাহ পাকের ইচ্ছা ছিল সে একজন মানুষ হিসাবে সাধ্যমতো চেষ্টা করেছেন বিমানটি নিয়ন্ত্রণ করার জন্য। আল্লাহর ইচ্ছার বিপরীত কিছু হয় না, বিদায় বিমানটি নিয়ন্ত্রণহীন হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্ল্যাটফর্মে ঢুকে পড়েন এবং যে ভবনটিতে আন্দোলন করে সেই ভবনটি সাধারণত ছিল একেবারে ছোট্ট ছোট্ট তোমাদের মতো এরকম কচি কাঁচা বাচ্চাদের ক্লাস যেখানে চলে। যে ঘটনাকে কেন্দ্র করে অগণিত ছাত্রছাত্রী জীবনের মতো পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো অসংখ্য মায়ের সন্তান ঝলছে গিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালের বাংগুলিতে জীবন মরণ চলতে মানে সেই বিষয়টি মাথায় নিয়ে এই সোশ্যাল মিডিয়ার যুগে যা দেখতে পেলাম, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষের
মানবতার অন্তরে মনোনীত আগুনের বেলিহান ধাওয়াও জ্বলে উঠছে। সেই দৃষ্টিকোণ থেকে দেখেছি অনেক জায়গায় দোয়া এবং সমবেদনার অনুষ্ঠান করেছেন। সেই সুবাদে আমিও গতকালকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হাতিয়া দক্ষিণ অঞ্চলের জন্য জাহালপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নতুন পশ্চিম শিবচরের অবস্থিত মদিনাতুল কওম মাদ্রাসার সকল শিক্ষক মন্ডলীকে নিয়ে মশওয়ারা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা একটা দোয়ার অনুষ্ঠান করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, সকল শিক্ষক আমার কথা থেকে আমরা বুঝতে পারলাম আজ থেকে তাদেরও অমল হয়েছে, তারাও এই ব্যথায় বিনীত হয়ে মনে হয় এমন একটা মশওয়ারা নিতে চাচ্ছেন, এক ডাকে সারা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেই সুবাদে আজকে আয়োজন সমবেদনা গ্রহণ করার জন্য আমরা এই আয়োজন করেছি। আমরা মানুষ হিসাবে তাদের জন্য আমরা দোয়া করা ছাড়া, দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। আমি কয়েকটি কথা আপনাদের স্মরণ করে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার জলে স্থলে যা কিছু ঘটে এটা মানুষের হাতের কামাই। এটা আমরা বুঝতে পারি এমন একটি হৃদয় ঘটনা আমার গুনার কারণে, আমাদের গুনার কারণে, আমাদের অন্যায়ের কারণে হতে পারে। আল্লাহ পাক আমাদের করে নাখুশ হয়ে গেছেন, অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ বলেন, আমি মানুষদেরকে বিভিন্ন বিষয়ে, ছোট থেকে ছোট কিছু বিষয়ে পরীক্ষা করে থাকি। বিষয় ছোট থেকে ছোট, মিনাল খাউফ বিভিন্ন বিষয়ে আমি ভয় সৃষ্টি করে, ওয়াল জু'i মাঝে মধ্যে ক্ষুধার্ত দেখে, ওয়া নাকসিন মিনাল আমওয়াল সম্পদের ক্ষতি সাধন করে, ওয়াল আনফুস জীবনের ক্ষতি সাধন করে, জীবন বিনাশ করে, জীবন ধ্বংস করে, জীবন বিলীন করে আমি আল্লাহ পরীক্ষা করে থাকি। ওয়াসসামারাত খেতে খামারে ফসলাদি বিনষ্ট করে, অবশ্যই সাবিরিন এই সমস্ত পরীক্ষার পরে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দাও। আল্লাহ বলে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের মাঝে কখনো যদি দাবানল, মুসিবত, অ্যাক্সিডেন্ট, ট্রাজেডি, বিবাদগ্রস্ত, বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো আসে, তো তোমাদের মুখ উচ্চারণ করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, অর্থ প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী, আমার সামনে উপস্থিত সকল ছাত্র ছাত্রী, আমরা কেন আয়োজন করা দরকার ছিল, এই বিষয়ে কথা বলতে পারেন। কেন আয়োজন করা দরকার ছিল? আমি যে বিষয়টা ধারণ করেছি সেটা হলো, যে শিক্ষা প্রতিষ্ঠানে এই অ্যাক্সিডেন্টটি হয়েছে ওটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, কেউ শিক্ষক কেউ ছাত্র ছাত্রী, সেম আমরাও এমন একটা পেশায় নিয়োজিত, এমন একটা ক্ষেত্রে নিয়োজিত, কেউ শিক্ষক কেউ ছাত্র ছাত্রী। এই বিপদটা ওই প্রতিষ্ঠানের নয়, এই বিপদটা আমার প্রতিষ্ঠানের। এই বিপদটা সেই শিক্ষক শিক্ষিকার নয়, এই বিপদটা আমাদের, আমরা যারা শিক্ষকতা করি আমাদের। এই বিপদটা সেই ছাত্র ছাত্রী নয়, এই বিপদটা তোমাদের মতো ছাত্র ছাত্রী তোমাদের। এই বিষয় চিন্তা করে আমরা দোয়ার আয়োজন এবং সমবেদনা জ্ঞাপন করার চিন্তা করেছি। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টি একটু আপনাদের কি স্পষ্ট করতে চাই, তাই কথা বলবেন না। কাকে বলে ছাত্র, কাকে বলে দিয়েছেন? আমাদের দেশে কিছু মানুষের ধারণা আছে সোহাগের চেয়ে শাসন করে বেশি, মারধর করে বেশি, বাচ্চাদেরকে প্রহার করে বেশি।
ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষকরা ভুল করে বেশি। আসলে তা নয়। মা বাবা সন্তান জন্ম দেয়, আর একজন শিক্ষক মন্ডলী সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে রূপান্তরিত করে। এবং শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, দীক্ষার ক্ষেত্রে নয়, আদর্শ গড়ার ক্ষেত্রে নয়, প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও ছাত্র ছাত্রীকে নিজের সন্তানের চেয়েও বেশি মায়া করে তার জীবন রক্ষা করার জন্য চেষ্টা করে। তার জ্বলন্ত প্রমাণ করে মাইলস্টোন স্টুডেন্ট কলেজের সেই শিক্ষিকা মেহরিন, সেই শিক্ষিকা মাহফুজা, সেই শিক্ষিকা মাসুদা, যিনারা বাচ্চাদের জীবনকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছেন। এতে কি প্রমাণ হয় না যে একজন শিক্ষক শিক্ষিকা বাচ্চাদেরকে শুধু শাসন করে না, বাচ্চাদেরকে সহায় করে, বাচ্চাদেরকে নিজের জীবনের চেয়ে বেশি মায়া করে, বাচ্চাদেরকে নিজের সন্তানের চেয়ে বেশি আদর সহায় করে? প্রমাণ করে না? ও আমার জাতি ও দেশবাসী, এখান থেকে সকলের শিক্ষা নেওয়া দরকার। শিক্ষকদের ব্যাপারে আপনাদের ধারণা ফিরে আসা দরকার। সকলের সাথে সবার অবস্থান থেকে মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য সাধ্যমতো চেষ্টা করেছেন। তার মধ্যে কিছু অমানবিক আচরণ যেটা নজর করছে, সেই দৃষ্টিতে আমি বলবো, আমরা মানব, ইসলাম মানবতার ধর্ম, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার নবী, কোরআনুল কারীম মানবতার কিতাব। আমরা মনোনিবেদন এই জাতীয় বিপদে পড়লে অনেক সময় মানবতা হারিয়ে ফেলি। আমাদের মাঝে আর মানবতা থাকে না। কারো ঘরে আগুন লাগলে এক শ্রেণীর মানুষ ওই ঘরে টাকা খোঁজাখুঁজি করে, স্বর্ণ গয়না খোঁজাখুঁজি করে, তালা কোথায় আছে, সিন্ধুক কোথায় আছে, ভাষ্য কোথায় আছে, সেটা খোঁজাখুঁজি করে নোট করার চেষ্টা করে। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে মানবতাহীন কিছু পশু ওদের জীবন না বাঁচিয়ে, ওদেরকে চিকিৎসা সেবা না দিয়ে ওরা তাদের সংকট নিয়ন্ত্রণ করার জন্য বিনিয়োগ থাকে। সেই মাইলস্টোন স্কুল এন্ড কলেজও বিমান বিধ্বস্ত হওয়ার পরে কিছু অমানুষের আচরণ এমন দেখা গেছে, তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমি। এটা দেখছি একজন দোকানদার তার কাছে পানির জন্য আসছে, এই মুহূর্তে সে টেনশনে আছে, এই ছোট চিনির ভিতরে, এই বিপদের ভিতরে আমার দোকান থেকে 1 লিটার পানি নিয়ে যাবে, আমার টাকা দিয়ে দেবে। কত নিম্ন মানের, কত নিম্ন মনস্ক হলে এ জাতীয় ধারণা থাকতে পারে? একজন রিক্সাওয়ালা, যে সমস্ত রিক্সাওয়ালাগুলি এই স্কুলের ছাত্রছাত্রীদের পকেটের টাকা দিয়ে তাদের জীবন জীবিকার ব্যবস্থা হয়, এই স্কুল এবং ঢাকা শহরের চাকরি বাকরি কর্মওয়ালা মানুষের পকেটের টাকা দিয়ে তাদের জীবন জীবিকার ব্যবস্থা হয়, অমানবিক আচরণ করেছেন। সেদিন যখন কোনো গাড়ির ব্যবস্থা নাই, কোনো অ্যাম্বুলেন্স নাই, এই মুহূর্তে বেদনাদায়ক মা, বেদনাদায়ক বাবা, কারো ভাই, কারো বোন, কোন শিক্ষক, কোন ছাত্রছাত্রী যখন একটা আক্রান্ত বাচ্চাকে ঝলসে গেছে, ঠান্ডা খসে পড়ে যাচ্ছে, বস্তুগুলি ধরে করছে, এমন একটা রোগীকে নিয়ে হাসপাতালে যাবেন, রিক্সাওয়ালা ভাইকে যখন করেন রিক্সায় নেন, 30 টাকার ভাড়া, 100 টাকা, 150 টাকা, 200 টাকা পর্যন্ত তারা নিচে কত ধরনের অমানবিক আচরণ তারা করেছেন, এর তীব্র নিন্দা জ্ঞাপন করছে। সাথে সাথে আরো আমরা যেটা মিডিয়াতে দেখতে পেলাম, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আশপাশে যে মেডিকেল গুলি আছে, কোন মেডিকেল এখান থেকে যাইতে একটা সিএনজিতে প্রতিনিয়ত 150 টাকা, 200 টাকা, 300 টাকা ভাড়া নিতে। আজকে এই বিপদ, এই সুযোগ বুঝে তারা অমানবিক আচরণ করেছেন, অমানুষের পরিচয় দিয়েছেন, 1000 থেকে 1200 টাকা পর্যন্ত ভাড়া চেয়েছেন, অনেকে চান নাই। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এবং ইসলাম যে মানবতার ধর্ম, কোরআন যে মানবতার কিতাব, বিশ্ব নবী যে মানবতার নবী, মুসলমানদের মানবতার দিকে অগ্রগামী, সেটা বোঝার জন্য আমি তাদেরকে একটা ইতিহাস বলে আমার কথা আমি শেষ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ইয়ার উহুদের যুদ্ধের মধ্যে আমাদের মধ্যে হাদিসে আছে,
হযরত আবু যুহাম রাদিয়াল্লাহু তাআলা ইয়ারমুকের যুদ্ধে তার চাচাতো ভাইয়ের সন্ধানে বের হলেন। বের হওয়ার পর দেখলেন তার চাচাতো ভাই জীবন মরণ জীবনে কাতরাচ্ছে। তার ভাইয়ের নিকটে একটু পানি নিয়ে গেলেন, ভাই একটু পানি পান করো। আবু যুহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই যে মুহূর্তে পানি পান করলেন, এই মুহূর্তে দেখতে পেলেন তার পাশে আরেকজন মুসলমানটা কাতরাচ্ছে। বলছে, ভাই আমাকে না, ওকে বাঁচাও, ওকে বাঁচাও। সে পানি নিয়ে ওর কাছে ছুটে গেলেন। তার কাছে যাওয়ার পরে সে দেখতে পেলেন আরেকটু দূরে আরেকজন মনুষ্য ব্যক্তি, তার সাথে বেশি পিপাসার্থ, পানির বেশি প্রয়োজন, পানির পিপাসা কাতরাচ্ছে। সে বলতেছে, ভাই আমি ভালো আছি, ওর কাছে যাও, ওকে বাঁচাও। এই লোকটা ওর কাছে গেলেন, যাওয়ার পরে দেখেন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পানি নিয়ে এই দ্বিতীয় ব্যক্তির কাছে দৌড়াতে আসলেন, দেখলেন উনি আর দুনিয়াতে নাই। পানি নিয়ে তার চাচাতো ভাইয়ের কাছে ফিরে আসলেন, দেখলেন উনি আর দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরামের ইতিহাস তো এটাই আমাদেরকে শিক্ষা দেয়। ইসলাম মানবতার ধর্ম তো আমাদেরকে এই মানবতায় শিক্ষা দেয়। ওসিয়ানদিয়ানা, ওড়িশাওয়ানা, ওই ঢাকা শহরের এই মানুষগুলো, তোমরা যারা ভাড়া চালিত গাড়ি আর রিক্সা নিয়ে জীবন নির্বাহ করে ঢুকে ঢুকে, তোমরা সবসময় তো এদের টাকা নিয়ে চলো। আজকে কোন মানবতা তোমরা দেখে না? যে মানবতা ইসলাম দেখায় নাই, যে মানবতার কথা ইসলাম বলে না, যে মানবতার কথা হাদিস বলে না, কোরআন বলে না, যে মনুষ্যত্ব তোমাদের মধ্যে থাকার কথা ছিল না, তোমাদের মুজাসব দরকার ছিল। ইসলাম কি বলে? আমি মুসলমান, আমার করণীয় কি ছিল? পরিশেষে আমি বলবো, আরেকটি কথা না বললে নয়। রোগী একবারে কাঁদছেন, হাসপাতালের বাইরের মধ্যে ব্লাডের দরকার। বাংলাদেশের আনাচ কানাচ থেকে, ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে বহু তরুণ নৌজওয়ান বৃদ্ধ পর্যন্ত ব্লাড দেওয়ার জন্য হাসপাতালে ভিড় করছেন। এমন মুহূর্তে কিছু পেশাদারী রাজনৈতিক নেতৃবৃন্দ রোগীকে দেখার জন্য, একটু সেলফি করার জন্য, একটু ভাইরাল হওয়ার জন্য ঝামেলা করতেছেন। ডাক্তার নার্স বলতেছেন, স্যার একটু পরে আসেন, এখন এই সমস্যা, এই ভাষা পর্যন্ত শুনেন নাই। আমরা দেখতে পেয়েছি এই জাতীয় বিষয় নিয়ে অনেক মিডিয়া হাঙ্গামা হয়েছে। এটা তো আশা করি, এটা তো আমাদের আশা ছিল না, এটা তো আমরা আশা করি না। এমনকি বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে সর্বদিক থেকে যে জাতীয় সেবা এবং চিকিৎসা পাওয়ার কথা ছিল, যে জাতীয় সান্ত্বনা পাওয়ার ছিল, এবং মাঝে মধ্যে বিল্ডিং অ্যাক্সিডেন্ট করে, বিমান অ্যাক্সিডেন্ট করে, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করে, রক্তচক্র হওয়ার কারণে, লাইসেন্স না থাকার কারণে, ফিটনেস ঠিক না থাকার কারণে, এই জাতীয় বিষয়গুলিকে যখন একটা সমস্যায় পতিত হয়, তো মানুষ আক্ষেপ করার কয়েকদিন বুক ফাড়া কান্না নিয়ে জীবনটা কাটিয়ে দেয়। গতকালকে লক্ষ্মীপুরের এক প্রফেসরের মুখে শুনেছি, উনি এবং ওনার ওয়াইফ দুইজনেই মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষক। তাদের একমাত্র সন্তান, একমাত্র ছেলে আগুনে দগ্ধ হয়ে জীবনটা বিলীন করে দিলেন। সে আত্মনাদ করে বলতেছে, এই দেশে আর থাকবে না, আমার পুরো ফ্যামিলির আর কেউ থাকবে না। কি পরিমাণ লজ্জিত বাংলাদেশের মানুষ! বাংলাদেশের প্রশাসনের কেন জানে দমন করে না? এক একটা ঘটনাকে আমাদেরকে শিক্ষা দেয় না? তার পরবর্তী পদক্ষেপে আমাদের কি করণীয় তা না করে হাসিটা হাসাই এই সময়টা পার করে দিয়ে মানুষ নিজের মনের মধ্যে সান্ত্বনা দিয়ে জীবনটা কাটিয়ে গেল। আসলে এটা জীবন নয়। আমার ভাইয়েরা, সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার কথা শেষ পর্যায়ে পরিশেষে যে কথাগুলো বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর আনাচে কানাচে কোথাও যদি কোনো মুসলমান কোনোভাবে আক্রান্ত হয়, তো তুমি মনে করতে হবে তোমার পুরা দেহের মতন। প্রত্যেক মুসলমান যে যেখানে আক্রান্ত হয়, প্রত্যেক মুসলিম একটি দেহের মতন। তোমার আঙ্গুলের নখে যদি আঘাত পায়, পুরা শরীর আক্রান্ত হয়। তোমার চোখে ব্যথা হলে পুরা শরীর ব্যথিত হয়। তোমার মাথা ব্যথিত হলে পুরা শরীর ব্যথিত হয়। সেই সুবাদে মাইলস্টোন স্কুলের ছাত্রছাত্রী, বাবা মা, আত্মীয় স্বজন যেভাবে আক্রান্ত শোকাহত, আমরাও শোকাহত হয়ে
রাসূলের নির্দেশ মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ হুকুল ইবাদা ওয়া ফি riwayatin আদ-দুআ হুয়া আল-ইবাদা, দোয়া ইবাদতের মগজ। এবং এদের জন্য যারা নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের বিকল্প কিছু নেই। এবং যারা হাসপাতালে বেডে জীবন মরণ সন্ধিক্ষণে মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছেন, তাদের জন্য তাদের সুস্থতার জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছু নেই। বিদায় আমরা দোয়া এবং সমবেদনা অনুষ্ঠান যেটা আমরা করলাম, আমরা এখন দোয়া দিয়ে যাচ্ছি। দোয়া করব আল্লাহ তাআলা যেন শহীদদের মা বাবাকে সবরের জমিন ইখতিয়ার করার তৌফিক দান করেন। যারা আহত আছেন হাসপাতালে, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন এবং তারা যেন এই শহীদকে অতি সহজে সইতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন এবং ওদের ভবিষ্যতে মানে গাফলতির কারণে এবং ফিটনেসবিহীন বিমান, গাড়ি এবং অন্যান্য যানবাহন পরিচালনার কারণে এই জাতীয় সমস্যার ঘটনাগুলো তাদের না ঘটে আমরা দেশের শাসক যিনি আছেন তাদের প্রতিও বিনীত আবেদন করতেছি এবং যারা শাহাদাত বরণ করেছেন তাদের বিদায়ে আত্মার মাগফিরাত কামনা করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন দোয়া হবে, আমরা তাদের মাগফিরাতের জন্য এবং বিচারের সওয়াবের জন্য আমাদের ফিজিবিয়ানের সম্পর্কে দিয়ে এক খবর কালামুল শরীফ পঠন করেছি। এখন সূরা ইখলাসের ফাতিহা এবং দুরূদের মাধ্যমে ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়ার পরে আমরা বিদায় নিব। আর আমরা যারা ছাত্রছাত্রী আছে আমাদের অবস্থান থেকে, যারা শিক্ষকের অবস্থান থেকে সব সময় উদার মন নিয়ে থাকবো। আমি আমার শিক্ষকদের থাকি যে মনে করেন আমি নাই না পছন্দে একটা মানুষ এক্সিডেন্ট করছে, আপনার পকেটে টাকা আছে না এটা দেখার পিছনে সাথে সাথে ডাক্তারখানা নিয়ে যাবেন। শিক্ষক যে মহিলা, যে ম্যাডাম দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, বাচ্চাদের প্রতি ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষকের কি পরিমাণ আদর যত্ন মায়া ভালোবাসা থাকা দরকার। একটা বাচ্চা এক্সিডেন্ট করছে, সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ব্যান্ডেজ করবেন, ওষুধ দিবেন, জবাবের সেবা করবেন, সুস্থ করবেন, তার খেদমত করবেন, তাকে সান্ত্বনা দিবেন। এটা শিক্ষকের কাজ। শুধু পড়াপড়ি, শুধু রাজনৈতিক জ্ঞান দেওয়া এটা শিক্ষকের কাজ নয়। বিশেষ করে আমরা কম বাবারা আমাদের কাজ হলো পড়া এবং গড়া, শিক্ষা এবং বিজ্ঞা উভয়টা। আল্লাহ তাআলা আমাদেরকে মরণ পর্যন্ত ঈমান ও আমলের সহিত এই খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে দোয়া হচ্ছে।